করলার তরকারি নাকি অনেকেই খেতে চায় না, তিতা লাগে এই জন্য। তো আমার কাছে করলার তরকারিটা খুবই পছন্দ হয়। আর যদি এইভাবে করলার তরকারি রান্না করা যায় তাহলে খেতে অসাধারণ লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি করলার তরকারি রান্না করলাম। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি করলা দিয়ে রুই মাছ রান্না। তো আজকে আমি একটু ভিন্ন প্রসেসে করলাটা রান্না করব, সেক্ষেত্রে তিতাটা একটু কম লাগবে। তো আমি এখানে কিছুটা 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি এখন ভালো করে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা করলা নিয়েছি, আর এগুলোকে এখন আমি গরম পানির মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। তো এই পর্যায়ে করলাগুলোকে আমার ভাপানো হয়ে গেছে, আমি করলাগুলোকে তুলে নিচ্ছি। করলাগুলোকে আমি কেন ভাপিয়ে নিলাম সেটা আমি আপনাদের একটু পরে বলে দেব। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলোকে আমি দিয়ে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেব। এখন ওই তেলের মধ্যে আমি করলাগুলোকে দিয়ে দিচ্ছি। করলাগুলোকে দিয়ে তার সঙ্গে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি করলাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো করলাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি এই কারণে যে করলাগুলোকে একটু সিদ্ধ করে নিয়ে আগে থেকে ভাপিয়ে নিলে একটু তিতা ভাবটা কমে যায়। এই জন্য আমি করলাটাকে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়েছি কাঁচামরিচ পেস্ট, হাফ চামচ মতো দিয়ে দিয়েছি রসুন পেস্ট, আর হাফ চামচেরও কম আমি এখানে আদা পেস্ট দিয়ে দিয়েছি। এছাড়াও আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ, আর এখানে ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি। আর আমি এখানে 1.5 চামচ মতো ব্যবহার করেছি শুকনো মরিচের গুঁড়ো। এগুলোকে এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো করলার তরকারিটা একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলে তিতাটা অনেক অংশেই কম লাগে, এতে খেতেও অনেক ভালো লাগে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে ফিরে আসলাম, আবার আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি আবারও একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো আবারও ফিরে আসলাম, এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে ঝোলটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন ঝোলটা শুকিয়ে আসলে আমি একটু লবণটা চেখে নিচ্ছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে, আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চুলাটা অফ করে দিয়েছি। এরপর যে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার করলা দিয়ে রুই মাছ রান্না। যে কোনো মাছই রান্না করা যায়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।